চারিদিকে আলো দেখা যাচ্ছে। গণেশ পুজো শুরু মানে, গণেশ পুজো দিয়ে তো শুরু হয়, একে একে এরপরে বিশ্বকর্মা পুজো আসবে, দেখতে দেখতে মহালয়া চলে আসবে, আর দেখতে দেখতে আমাদের ঘরের মেয়েও ঘরে চলে আসবে। আর ঘরের মেয়ে ঘরে আসার আগে আমাদের যে শক্তি প্রদায়িনী, আমাদের শুধু আমাদের নয়, গোবিন্দের যিনি আনন্দ প্রদায়িনী, সেই রাধা ঠাকুরানীর যে রাধাষ্টমী ব্রত আগামী বুধবার দিন পালিত হতে চলেছে। প্রেম সে বলো। তো প্রথমে একটু, যখন গণেশের আগামী দিন যখন গণেশ চতুর্থী, একটু সংক্ষেপে একটু গণেশের কথা শুনি। এই গণেশ আগামী দিন কিন্তু একটা বিশেষ কাজ আছে, যেটা একদম সংক্ষেপে বলি, যেটা করতে নেই, দর্শন করতে নেই। কি দর্শন করতে নেই জানা আছে? চাঁদ দর্শন করতে নেই। ভাদ্র মাস শুক্লপক্ষের এই যে চন্দ্রমা, এই চন্দ্রমাকে কখনো দর্শন করতে নেই। ভগবান পর্যন্ত দর্শন করেছিলেন, আর ভগবানের পর্যন্ত কলঙ্ক হয়েছিল। সমন্ত মুনি চুরি করে নাই, তাও ভগবানের মস্তকে কলঙ্ক লেগেছিল চোর বলে, যেটা সমন্ত মুনি চুরি করেছিলেন। কেন? এই ভগবানও এই ভাদ্র মাসের শুক্লপক্ষের এই চতুর্থীর যে চন্দ্রমা, সেই চন্দ্রমাকে দর্শন করেছে। অভিশাপ ছিল। কে অভিশাপ দিয়েছিল? গণেশ অভিশাপ দিয়েছিল। মন দিয়ে শুনতে হবে, একটু আসতে মা জায়গা নিয়ে টানাটা তো বাচ্চাদের মতো হয়ে গেল। আসুন, মন বিক্ষিপ্ত হয়ে গেলে তখন মনোসংযোগ করা কঠিন হয়ে যায়। কারণ দেখুন, মুখস্থ করে তো কিছু বলা না, যেটা মুখস্থ করে আসলাম আর বলে দিলাম। গণেশের কথা বলবো ঠিক করিনি, রাধা রানীর কথা বলবো ঠিক ছিল, যে রাধা অষ্টমী আছে। যখন রাস্তা দিয়ে আসছি আর যখন দেখছি গণেশ পূজা চলছে, আমার খেয়ালও ছিল না, অফিসে এসে খেয়াল পড়লো যে আগামী দিন গণেশ চতুর্থী আছে। তো যাক, আসুন। একদিন কি হয়েছে, মহাদেব এক উৎসবের আয়োজন করেছে, এক ধর্ম অনুষ্ঠান করেছে, সবার নিমন্ত্রণ রয়েছে মহাদেবের আলয়ে। কোথায়? শিবালয়ে সবার আমন্ত্রণ রয়েছে। তো সব দেব দেবতারা আসতে শুরু করেছে, যার যার বাহনে চেপে আসতে শুরু করেছেন। নারদও নিজের বাহন চেপে পড়েছেন। নারদের বাহন কি? ঢেকি। চেপে বসেছেন, চল ঢেকি আমিও যাই, মহাদেবের বাড়িতে নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ শুনলে তখন খুব আনন্দ লাগে, ভালো মন্দ খাওয়া যাবে, ভালো মন্দ পোশাক পরে সেজে গুজে যাওয়া যাবে। এখন নারদ এসেছেন, এখন নারদ চিন্তা করছে, আমি তো, আমার কাছে তো কিছু নাই, মহাদেবের বাড়িতে যে যাব, কি নিয়ে যাব? আমাদের সনাতন ধর্মের বিধান আছে। কি বিধান? কাহারও বাড়িতে যদি গেছো, কখনো খালি হাত যেতে নাই। শুধুমাত্র গুরুদেবের বাড়ি নয়, গুরুদেবের বাড়িতে কখনো খালি হাত যেতে নেই। যদি অর্থ সামর্থ্য না থাকে, গাছের থেকে হলে একটা ফুল তুলে নিয়ে তারপর যাবে, কিন্তু কখনো খালি হাত যেতে নেই। ভগবানকে যদি দর্শন করতে এসেছো, কখনো ভগবানকে খালি হাত দর্শন করতে নাই। এই কারণে মন্দিরের সামনে দেখবেন প্রণামী বাক্স রাখা থাকে। যদি কিছু না আনতে পেরেছো, তার বিনিময়ে কিছু অর্থ সেখানে দান করে যাও ভগবানের সেবার নিমিত্তে। নারদ চিন্তা করছে, আমি যে যাবো, আমি নিয়ে যাব, আমার তো কিছু নাই, আমি তো ঘুরে ঘুরে বেড়াই, থাকারও ঠিক নাই, খাওয়ারও ঠিক নাই, কি নিয়ে যাই? এক কি করেছে, এক সুন্দর দিব্য ফল নিয়ে রওনা হচ্ছে। আর যখন এসছে শিবালয়ে, যখন এসছে, দেবাদিদেব মহাদেবকে সম্বর্ধনা করে, সম্বোধন করে ওই ফল যখন মহাদেবকে দিয়েছেন, মহাদেবের হাতের সেই দিব্য ফল দেখে ওই ছোট্ট গণেশের খুব লোভ হয়ে গেছে, এই ফলটা আমাকে দিতে হবে। কার্তিক বলছে, না, ওটা আমাকে দেবে। এখন দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়ে গেছে, এ বলছে না আমাকে দেবে, ও বলছে না আমাকে দেবে। এখন এরকম যখন চলছে, আর ফলটা কি করেছে, ওই কার্তিককে দিয়ে দিয়েছে। একে তো ফল পায়নি, মনে মনে ক্রুদ্ধ হয়ে গেছে। ব্রহ্মাকে জিজ্ঞেস করেছেন মহাদেব, এই ফলটা কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত? ব্রহ্মা বলছে, দেখো, বড় যখন কার্তিক, তার ফলটা কার্তিককে দেওয়া উচিত। মহাদেব যখন কার্তিককে দিয়ে দিয়েছে, ছোট তো, দেখবেন বাড়িতে ছোটদের জেদ একটু বেশি হয়। রেগে গেছে গণেশ,
গণেশ এমন রেগে গেছে, আর দেখুন ওরকম নাদুস নুদুস দেখতে, হ্যাঁ কত সুন্দর দেখতে, এমন রেগে গেছে, সুর তো দুলতে শুরু করেছে। আর ওইখানে দাঁড়িয়েছিলেন চন্দ্রমা। চন্দ্রমা হো 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 করে হাসতে শুরু করেছে। কেন, বাচ্চারা রেগে গেলে তাকে দেখতে খুব ভালো লাগে, তাই না? দেখবেন আমরা ওনাকে কি করি, ইচ্ছা করে লাগিয়ে দিই, বলে দেখতে খুব ভালো লাগে, ওই আধো আধো মুখে কি সব বলতে থাকে, সব ছুড়ে ফেলছে, আমরা কত আনন্দ পাই। এখন চন্দ্রমা যখন দেখে হাসতে শুরু করেছে, গণেশ ক্রুদ্ধ হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গিয়ে অভিশাপ দিয়ে দিয়েছে, আচ্ছা আমাকে দেখে হাসছো, আমি মরছি আমার জ্বালায়, ফলটা আমি পেলাম না, আর তুমি আমাকে দেখে হাসছো, তুমি তো দাঁড়িয়েছিলে, তুমি তো বাবাকে বলতে পারতে যে ফলটা ছোট ছেলেকে দেওয়ার জন্য, আর তাই না করে তুমি আমাকে দেখে হাসছো, বেশ যাও, আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম। কি অভিশাপ? তোমাকে যে দর্শন করবে তারই কলঙ্ক লাগবে, আর তুমি অদৃশ্য হয়ে যাও, তোমার রূপ সব নিস্তেজ হয়ে যায়, যত তেজ আছে তুমি নিস্তেজ হয়ে যাও। দেখতে দেখতে চন্দ্রমার এত আভা, চন্দ্রমা একদম নিস্তেজ হয়ে গেছে। মনে করুন এই যে লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে, নেমে গেলে কেমন লাগে, ঠিক তদ্রূপ চন্দ্রমার কত আভা, দেখতে দেখতে চন্দ্রমা পুরো নিস্তেজ হয়ে গেছে। এখন দেখুন অভিশাপ তো অভিশাপ, যে চন্দ্রমাকে দেখবে তাকাবে তারই জীবনে কলঙ্ক লাগবে। সব দেবতারা এখন ভয় পেয়ে গেছে, কেউ আর চন্দ্রমার দিকে তাকায় না। চন্দ্রমা কি করবে, সবাই তো একে একে বাড়ি ফিরে গেছে, মহাদেবের বাড়ির উৎসব সমাপ্ত, সবাই বাড়ি ফিরে গেছে। চন্দ্রমা বিচার করছে, এক কাজ করি। কি কাজ? বলে আমার বন্ধু ইন্দ্র, অন্তরঙ্গ বন্ধু, এমনি বন্ধু না, বন্ধু অনেক রকমের হয়, তার মধ্যে হচ্ছে অন্তরঙ্গ বিশেষ, মানে কি, যে মনের ভাব বুঝতে পারে। আপনি চুপচাপ বসে আছেন, আপনাকে যদি অন্তরঙ্গ বন্ধু হয়, সে দেখলে বুঝতে পারবে আপনার মনের কি আছে, বুঝতে পারবে, সে হলো অন্তরঙ্গ বন্ধু। ঠিক চন্দ্রমার তদ্রূপ অন্তরঙ্গ বন্ধু হলেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রালয়ে চলে গেছেন, আর ইন্দ্র তো আগেই শুনতে পেয়েছে, অভিশাপ পেয়ে গেছে। ইন্দ্র যখনই শুনেছে যে চন্দ্রমা আসছে, ইন্দ্র তাড়াতাড়ি মাথা নিচু করে নিয়েছে। চিন্তা করুন, নিজের বন্ধু সেও যদি তোমার দিকে না তাকায়, তাহলে দুঃখ কতটা হয়। বলে বন্ধু কি করব, তোমার মাথায় যে অভিশাপ আছে, যে তোমাকে দেখবে তার কলঙ্ক লাগবে, তাহলে কি করা যায়? বলে চলো আমরা ব্রহ্মার কাছে যাই, তিনি নিশ্চয়ই কোনো বিধান বের করে দেবেন। বেশ চলো। যখন ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মা বলে দেখো, ব্রহ্মাও মাথা নিচু করে নিয়েছেন। ব্রহ্মা বলছে দেখো, আমিও কিছু করতে পারবো না, তাহলে কে করবে? যে অভিশাপ দিয়েছে সেই কোনো বিধান তোমাকে দিতে পারবে, আমি কোনো বিধান দিতে পারবো না। বলে অভিশাপ যে দেয়, বিধানও তাকে দেওয়া উচিত। দেখেছি আমরা, দেখবেন যে যত যত অভিশাপ দিয়েছে, এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমীর সময় জানি না এখানে আস্বাদন করেছে কিনা, ভগবানের আসার আগে ভগবানের 6 দাদা এসেছিল, তাই তো? দাদাই তো হবে, আগে যখন জন্মেছে দাদাই তো। তা সেই 6 দাদা কে ছিল? ব্রহ্মার পুত্রের পুত্র, মানে ব্রহ্মার নাতি ছিল। অভিশাপ দিয়েছিল ব্রহ্মা, আর ব্রহ্মাই পথ বলে দিয়েছিল কিভাবে তাদের শাপ মুক্তি হবে। তাহলে অভিশাপ যে দিয়েছে, এই কারণে বলে অভিশাপ দিতে যেও না। অভিশাপ যদি কাউকে দিয়েছো, মানে কাউকে যদি আটকেছো, তাকে খোলার দায়িত্ব তোমার, আর যদি খুলতে না পারো, তাকে বাধার কোনো অধিকার তোমার নাই। তাকে যদি শাপ মুক্ত করতে না পারো, তাহলে কাউকে অভিশাপ দিতে নাই, ক্ষমতার প্রয়োজন আছে। এখন ব্রহ্মা বললেন এক কাজ করো, যদি তোমাকে শাপ মুক্ত করতেই হয়, তাহলে তোমাকে আবার গণেশের কাছে যেতে হবে। চলো আমরা সবাই গণেশের কাছে যাই। সবাই মিলে সমস্ত দেব দেবতা একত্রিত হয়ে ব্রহ্মা তাদেরকে সবাইকে নিয়ে গণেশের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বলে উপায় বলুন। এই চন্দ্রমাকে যে দেখবে তারই তো কলঙ্ক লাগবে, আর চন্দ্রমাকে উদয় হতে হবে। চন্দ্রমা যদি এরকম নিষ্প্রভ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তাহলে সংসার চলবে কিভাবে? চন্দ্রমাকে তো উদয় হতেই হবে, আর চন্দ্রমা যদি ওঠে, যে দেখবে তারই তো কলঙ্ক লাগবে। তাই কিছু একটু বিধান করুন। অনেক স্তব স্তুতি যখন করেছে, ছোট বাচ্চা তো স্তব স্তুতি শুনে মোহিত হয়ে গেছে, ভুলে গেছে। বলে আচ্ছা বেশ যাও। চন্দ্রমা বলছে, বলে যাও, তোমাকে আমি 1 মাসের সময় দিলাম, 1 মাস তোমাকে যে দেখবে তার কপালে, তার জীবনে কলঙ্ক লাগবে। চন্দ্রমা এখন দেখছে ভারী বিপদ,
12 মাস দেখলো না, 1 মাস আমার বউ আমার দিকে তাকাবে না, আমার ছেলে মেয়ে আমার দিকে তাকাবে না, সংসারে কিভাবে থাকবে? বলছে প্রভু এতটা যখন কৃপা করেছো আরেকটু কৃপা করো, সারা বছর থেকে যখন 1 মাসে দাঁড়িয়েছো আরেকটু কৃপা করো, আর কিছু একটু ছাড় দাও। বলে বেশ যাও, তোমাকে একদিন তোমাকে ছাড় দিলাম, একদিন, ওই দিন যে তোমার দিকে তাকাবে তার জীবনে কলঙ্ক লাগবেই। কোন দিন? এই ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থীর দিন, অর্থাৎ গণেশ পূজার দিন, যে তোমার দিকে দৃষ্টিপাত করবে তাতে জেনে করুক আর না জেনে করুক, যে তোমাকে দর্শন করে নেবে তার জীবনে কলঙ্ক লাগবেই লাগবে। প্রেম সে বলো। সবার জোরে একটু কম কম মনে হচ্ছে, সামনে তো দুর্গা পুজো, মনে তো আনন্দ থাকার কথা, আর তাতে আবার রাধা অষ্টমী। এত কম ধ্বনি পড়লে কিন্তু রাধা অষ্টমীর কথা শোনাবো। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। মাঝে মাঝে বলে না টেম্পার কমে যায়, দেখবেন মেশিন থাকে না, অনুষ্ঠানের সময়ও ইলেকট্রিক মেশিনের সামনে একজন বসে থাকে, বলে কিনা মানে অনেক সময় মাঝে মাঝে সাউন্ড কমে যায়, একটু আবার বাড়িয়ে দেয়, হয়তো মাঝে মাঝে একটু ঝাঁকা না দিলে ধ্বনিও বাড়তে চায় না। এই কারণে ভাদ্র মাস শুক্লপক্ষ চতুর্থীর দিন চন্দ্রমার দর্শন করা কখনো উচিত নয়। যে দর্শন করে নিয়েছো তার জীবনে হোক ছোট হোক বড়, কখনো না কখনো কোনো না কোনো কলঙ্কের ভার তোমাকে বহন করতেই হবে। আগামীকাল কেউ ভুল করে চন্দ্রমার দিকে তাকাবেন, মনে কৌতূহল নেবেন না, একটু তাকিয়ে দেখি, তাকিয়ে দেখেছো তো যে কোনো সময় তোমাকে কোনো কলঙ্কের ভার তোমাকে বহন করবে।